ভিউয়ার্স, ওয়েলকাম টু টিয়াপুত্র। আপনারা সবাই জানেন যে বিগত ২২শে নভেম্বর ২০২৫ তারিখে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি ৫ম ব্যাচের ৪৮ জেলার অধীনে যেটা আছে সেটার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জেলাসমূহ হচ্ছে এখানে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ এবং সবগুলো আবার দেখে নেবেন। এটা বিগত ব্যাচের মতোই ৪র্থ, ৩য় ব্যাচের যেটা ছিল সেম এগুলোই। কোনো পরিবর্তন হয়নি। এই যে প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফির পরিবর্তন নেই। অধিকন্তু শিক্ষার্থীরা আ ৳২০০ হারে যাতায়াত ভাতা, প্রশিক্ষণ চলাকালীন নাস্তা, সকালের খাবার এগুলো আমি আমার পুরাতন ভিডিও আলোচনা করেছি গত ভিডিওগুলাতে। আচ্ছা আমি আ কথা না বাড়িয়ে এই যে অনলাইনে আবেদনের লিঙ্ক https লিমিটেড এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কপি করে আমি ডাইরেক্ট আবেদনে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি চলে আসলাম এই যে লিঙ্কটা কপি করেছি। এই যে লিঙ্কটা কপি করে দিয়েছি। সমস্যা নেই। আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ও আমার এই ভিডিওর ১ম কমেন্টে দিয়ে দেব। তো চলুন কি বলেছে যে ৫ম ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। সবাই ভালোভাবে এই নোটটা এটা দেবেন ২৫শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস। মানে এখানে যারা ইন্টার কমপ্লিট করে নাই বা ইন্টার দেয় নাই তারা এটাতে আবেদন করতে পারবে না। বয়সীমা হচ্ছে ১৮ মিনিমাম ১৮ বছর হতে হবে যারা আবেদন করবেন। আর সর্বোচ্চ হচ্ছে ৩৫। মানে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে যারা এটাতে আবেদন করতে পারবে। লিখিত পরীক্ষা হবে ২০শে ডিসেম্বর ২০২৫ আর মৌখিক পরীক্ষা হবে ২১শে ডিসেম্বর ২০২৫। ঠিক আছে? আ পরীক্ষার সময়, স্থান এসএমএস এর মাধ্যমে জানানো হবে। সো ডিয়ার ভিউয়ার্স চলুন দেখে নিই কিভাবে আবেদন ফর্ম ফিল আপ করব। প্রথমে আপনাকে এখানে ফুল নেম যেটা দেখাচ্ছে এই যে ফুল নেম সেখানে আমার পুরা নামটা দিতে হবে। যেটা আপনার এনআইডির সাথে মিলে। আপনি এনআইডিতে যেভাবে নাম দিয়েছেন সেভাবে নাম লিখবেন। আ এই যে এখানে হচ্ছে এন্টার ইউর জিমেইল আপনি এখানে আপনার জিমেইলটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার। আপনি আপনার যেটা অ্যাক্টিভ ফোন নাম্বার আছে মানে আপনাকে কল দিলে বা মেসেজ দিলে আপনাকে আপনাকে তারা পাবে। সেই নাম্বারটা দিয়ে দিবেন। আপনার একটি নাম্বার দিবেন, আপনার ফুল অ্যাড্রেস এখানে দেওয়া হচ্ছে যে আপনি জানি না দেখা যাচ্ছে কিনা বাট এখানে দেখা যাচ্ছে ইওর ফুল অ্যাড্রেস অ্যাজ ইওর পার এনআইডি কার্ড। মানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে এনআইডিতে যে আপনার ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অনুযায়ী আপনি এখানে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। তারপর যাচ্ছে ডিভিশন অর্থাৎ আপনার বিভাগ কোনটা আপনি এইখানে ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট আপনার যেটা যে বিভাগ সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট অথবা জেলা কোনটা। এখানে আপনার বিভাগ অনুযায়ী যে ৪৮ জেলার মধ্যে যে ২ বা যে ৬টা জেলা আছে মানে এটার মানে অধীনে সেই জেলাগুলা এখানে দেখাবে। তো আমি যারটা করে দিচ্ছি সারটা দেখাচ্ছে। আপনি সেই অনুযায়ী আমি দিচ্ছি। তারপর হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন মানে আপনার যে এডুকেশন কি আছে ধরেন এখানে কি দিতেছে এইচএসসি, ডিপ্লোমা, ডিগ্রি পাস, অনার্স। অনার্স তো আমার তো হচ্ছে এইচএসসি। তারপর হলো জিপিএ দিতে হবে মানে আপনার জিপিএ কত ছিল? জিপিএ বা সিজিপিএ পাসিং ইয়ার দিতে হবে। আপনি কত সালে যেটা আপনি দিবেন। পাসিং ইয়ারটা হচ্ছে কিন্তু আপনার দিবেন যে আপনি যেটা দিয়েছেন। যদি আপনি এইচএসসি দিয়ে থাকেন যে আমি যেমন দিয়েছি এইচএসসি। এইচএসসি দিলে আপনি যত সালে এইচএসসি পাস করছেন, ইন্টার কমপ্লিট করছেন, আ সেই সালটা দিতে হবে। উম সো 24 আ আপনার এনআইডি অনুযায়ী বয়স দিতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার লিটারেসি মানে আপনি কেমন? আপনি কি বেসিক মানে স্বল্প পারেন, মিডিয়াম, মোটামুটি পারেন নাকি এক্সপার্ট একদম ভালো পারেন? আপনি যেটা আ যেরকম পারেন সেরকম দেওয়াই আমি মনে করি ভালো। তারপর কি আপনার কি পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ আছে? অবশ্যই আ এটা ইয়েস থাকা ভালো। কারণ মিনিমাম ল্যাপটপ না হলে আপনি এখানে কাজ করতে পারবেন না। মানে করে লাভ নেই। কারণ আপনাকে প্র্যাকটিসের জন্য অবশ্যই ল্যাপটপ লাগবে। ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে। তারপর হচ্ছে ৩ মাস সপ্তাহে আমি ইয়েস দিয়ে দিয়েছি আগে। ৩ মাস সপ্তাহব্যাপী সপ্তাহে ৬ দিনে ৬ দিনেই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে পারবেন। এটা অবশ্যই ইয়েস দিতেই হবে। এটা না দিলে হচ্ছে হবে। চলুন পরেরটা কি বলছে? প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ ৩০০ পিক্সেল ইনটু ৩২০ পিক্সেল ইমেজে। সেখানে চুজ ফাইল দিতে হবে। আমরা ইমেজটা একটা রেডি করি। এখানে আপনি দিয়ে দিবেন এই যে আমি আগে সার্চ করেছিলাম। আমি একটা রেডি করেছি। আমি আপনাদের সুবিধার আমি রেখেছি। এই ১ম ওয়েবসাইটটা আমি ঢুকেছিলাম বাট এটা একটু লেগ করতেছে। যার জন্য আমি আপনাদের রেকমেন্ড করব যে পিক রিসার্চ এই ২য় যান। যার ১ম টা হয় তাদের ১ম টা করতে পারেন সমস্যা নেই। আমি ২য়টা আমার অনেক আগে করছে। আমি ২য়টা দেখে দিচ্ছি। এখানে কন্টিনিউইটি দিয়ে দিবেন। কন্টিনিউইটি দেওয়ার পরে আপনার ছবিটা এখানে শো করবে। এই যে এখানে একদম
একদম ছোট্ট ছবিটা একদম বড় আকারে শো করবে। তারপর নিচে যাবেন, আপনি নিচে স্ক্রল করবেন। এখানে দেখতে পারবেন রিসার্চ ইউর পিকচার। এখানে দেখবেন 50% সিমিলার বা অন্য কিছু দেওয়া থাকতে আপনার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে দেখতে পারবেন কাস্টম সাইজ। তারপর এখানে একটা ক্লিক করবেন। তারপর ওয়াইড দিবেন ৩০০, মিন এখানে হাইট দিবেন ৩২০। ঠিক আছে? এবার পিক্সেল রাখবেন। এখানে কিন্তু পার্সেন্ট দিবেন না, এখানে পিক্সেল রাখবেন। ঠিক আছে? এখানে আপনার এইদিকে এখানে কিন্তু ফাইনাল এই যে ফাইনাল রেজাল্ট যেটা হবে এটা এখানে শো করবে। তারপর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে জেপিইজি দিছে। বাট আপনারা একটু পিএনজি দিয়ে সেভ করে নেবেন। পিএনজি দিলে ছবিটা অনেক ক্লিয়ার আসবে। পিএনজি দেওয়ার পরে এখানে সেভ এ দিয়েছেন। আপনি দিবেন আই এম ডান। এই যে বাটনটা আছে, এই যে বাটনটা এটা ক্লিক করবেন। আই এম ডান রিসার্চ মাই পিকচার। এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদের ৪ টা অপশন শো করবে। যে ভিউ ইমেজ, ডাউনলোড, সেভ টু ডেস্ক, রিসাম এডিট অ্যান্ড পাইপ পিকচার্স অ্যান্ড কপি। আপনার এই ধরনের আপনার যদি ভিউ ইমেজে যান তাহলে এটা ছবিটা দেখতে পারবেন। আমি মনে করি সিম্পলি আপনার এখান থেকে ডাউনলোড বা সেভ টু ডেস্ক এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার ছবিটা এই যে এখানে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনি দেখতে পারবেন। এখানে ডাউনলোড হয়ে যাবে। ৩০০ বাই ৩২০ পিক্সেল এখানে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি এটা ক্লোজ মেরে দিন। ক্লোজ মেরে আপনি আপনার ফাইলে চলে যান। তারপর এখানে ডাউনলোড একটা অপশনে ক্লিক করেন। আপনি যেটা ডাউনলোড করছেন সেই ডাউনলোড ফাইলে যান, গিয়ে আপনার ছবিটা আপলোড করে দিন। আপলোড হয়ে গেলে এই ছবিটা আপনার কাঙ্ক্ষিত ছবিটা এখানে দেখাবে। আর আমার এখানে শো করবে মানে আপনার সাইজ ঠিক আছে। তারপরে আপনি এপ্লাই বাটনে ক্লিক করুন। এপ্লাই বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন, সংগ্রহ করুন। এই লাইনটা দেখাবে। আবার দেখাবে যে কংগ্রাচুলেশন আর নাম দেখাবে যে নামে করেছেন ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ইউর কোর্স। তারপরে দেখবেন এর নিচে দেওয়া থাকবে যে অ্যাডমিট কার্ড, ডাউনলোড অ্যাডমিট কার্ড। জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখা যাবে এই যে আপনার এখানে ছবি থাকবে। আপনি আপনার ডিস্ট্রিক্ট বা আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন আপনার একটা রোল নাম্বার দিয়ে দিবে তারা। এই যে আমি দেখাচ্ছি এখানে রোল নাম্বার দিয়ে দেবে। তারপর নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ফুল অ্যাড্রেস, আপনার ব্যাচ নাম্বার, অনেক কল দিয়ে সবকিছু এখানে দিয়ে দেবে। নিচে দেওয়া থাকবে যে লিখিত পরীক্ষার ২০ তারিখ, ২০ নভেম্বর, ২০ ডিসেম্বর আর মৌখিক পরীক্ষা এগুলো দেওয়া থাকবে। সন্দেহ হবে শর্তাবলী এগুলা সবকিছু দেওয়া থাকবে। সো আমি এটাই বলব যে আপনারা সবকিছু দেওয়ার পরে ২-৩ বার ভালোভাবে দেখে তারপরে এপ্লাই বাটনে ক্লিক করবেন। যাতে কোনো ভুল না হয়। ভুল হলে অনেক সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড নাও হতে পারে। সো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাতে আমি এরকম আরো অনেক আকর্ষণীয় ভিডিও আপনাদের উপহার দিতে পারি।